প্রিয় দর্শক, আমরা আবার দেখাচ্ছি আপনাদের যে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু যে আন্দোলনকারী যে প্রতিনিধিরা ছিল তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে রবিবার নাগাদ তাদের সাথে সচিবালয়ে একটি দল বসার কথা রয়েছিল, কিন্তু তারা কিন্তু তাৎক্ষণিক বলছে যে না, এই মুহূর্তেই তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনের দাবি মেনে নিতে হবে এমন যুক্তি দাবি করে তারা কিন্তু আবারও তারা এখানে অবস্থান করতে চেষ্টা করছিল। ঠিক তাদের কিন্তু এখন বর্তমানে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আবার তৎপর হয়েছে। আমরা দেখছি যে জল কামান দিয়ে কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও রয়েছে যারা আসলে এখান থেকে কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে ঠিক গতকালকে কিন্তু তৃতীয় ধাপের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে সুপারিশপ্রাপ্ত যে নিয়োগ ছিল সেই নিয়োগ কিন্তু গতকালকে হাইকোর্টের মাধ্যমে কিন্তু বাতিল করা হয় এবং সেই বাতিলের প্রতিবাদে মূলত আজকে কিন্তু সকাল থেকে তারা শাহবাগে অবস্থান করেন এবং ঠিক দুপুর 3টার দিকে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বাসভবনের মিছিল নিয়ে আসেন এবং তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেন। এক পর্যায়ে কিন্তু তারা আন্দোলনকারীরা কিন্তু সেই বাধা উপস্থাপন করে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে চলে আসেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা এখানে লাঠিচার্জ করেন এবং জলকামান ব্যবহার করেন। এতে কিন্তু অনেকেই আসলে আহত হয়েছে আমরা দেখেছি। আপনারা দেখছেন যে এখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, আপনারা জানেন যে আসলে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার ঠিক এরিয়ায় কিন্তু 144 ধারা জারি করা রয়েছে এবং এখানে কিন্তু কোনো সমাবেশ করা যেহেতু নিষিদ্ধ, সেই ক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে এরিয়া রয়েছে সেই এরিয়া থেকে কিন্তু আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আমরা দেখছি যে জলকামান দিয়ে কিন্তু সামনে দিকে আগাচ্ছেন এবং আমরা যে দেখি যে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু একটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আন্দোলনকারীদেরকে শাহবাগের যে মূল সড়ক রয়েছে সেই সড়কের দিকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি যে এই যে প্রধান উপদেষ্টা বাসভবন আসলে ঠিক যমুনার সামনে থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু ইতিমধ্যে মিছিল নিয়ে শাহবাগের মোড়ে যাচ্ছেন এবং হয়তো ভাই সেখানে কিন্তু তারা আবার রাস্তা অবরোধ করবেন এরকমটাই আশঙ্কা করা যাচ্ছে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আবারও ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন। আমরা কিন্তু দেখছি কন্টেনারের সামনে কিন্তু থেকে এদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী যে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
দ্বিতীয় দফায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছিলেন তারা কিন্তু আন্দোলনকারীদের যারা রয়েছিল তাদের একটি দলকে নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে কথা বলেছিলেন এবং তাদেরকে জানিয়েছেন যে রবিবার ঠিক সকালে কিন্তু তাদের সাথে সচিবালয়ে বসার কথা রয়েছিল এবং কিন্তু আন্দোলনকারীরা কিন্তু সেই দাবি কিন্তু তারা মানেনি এবং তারা বলছে যে ঠিক আজকের মধ্যে তাদের যে আন্দোলনের যে দাবি রয়েছে সেটি পর্যন্ত কিন্তু তারা রাস্তা ছাড়বে না, এরকমই এটাই জানিয়েছেন। আমরা দেখছি যে এখন কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু ঠিক শাহবাগের দিকে আগাচ্ছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। গতকালকে কিন্তু হাইকোর্টের রায় দেওয়া হয় এবং তৃতীয় ধাপে যে নিয়োগ রয়েছিল সেটি কিন্তু বাতিল করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকাল নাগাদ তারা প্রেস ক্লাবে মানববন্ধন করেন এবং সেখান থেকে একটি মিছিল নিয়ে কিন্তু তারা শাহবাগের তারা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার ঠিক সামনে চলে আসেন এবং সেখানে কিন্তু তারা অবস্থান করেন এবং তাদের কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা কিন্তু যমুনার অভিমুখে কিন্তু তারা প্রবেশ করেন। এক পর্যায়ে কিন্তু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু লাঠিচার্জ করেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনকারী যে শিক্ষক প্রত্যাশী রয়েছে তারা কিন্তু অনেকেই আহত হয়েছেন। সর্বশেষ তাদের সাথে একটি বৈঠক করেন আইনশৃঙ্খলা বাহিনীর যারা জানিয়েছেন যে রবিবার ঠিক সকালে কিন্তু তাদের সাথে সচিবালয় কথা বলে দেওয়ার কথা রয়েছিল, কিন্তু তারা কিন্তু সেই দাবি না মানা মেনে এখন আবার তারা কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সাথে সাথে রয়েছেন। তারা আসলে যে শাহবাগ রয়েছে তারা শাহবাগের দিকে যাচ্ছেন, হয়তো বা শাহবাগের যে মোড় রয়েছে সেখানে তারা রাস্তা অবরোধ করার সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পাশাপাশি তাদের পাশে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের পাশে রয়েছেন, তারাও চাচ্ছেন যে তারা যেন মূল যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যেন আন্দোলন না করে জনদুর্ভোগ যেন না করতে পারে এই লক্ষ্যে কিন্তু তারাও চেষ্টা করে যাচ্ছেন। মূলত গতকালকে হাইকোর্টের মাধ্যমে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছিল তৃতীয় ধাপের সেটি কিন্তু বাতিল করা হয়েছিল এবং ঠিক বাতিলের এই দাবিতেই মূলত যারা শিক্ষক যারা প্রত্যাশিত যারা হয়েছিল তারা ঠিক আজকে সকাল নাগাদ কিন্তু তারা দেখছি যে আসলে বাকি হুইসেল বাজিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা দেখছেন যে তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগের মোড়ে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। রয়েছে আমরা দেখছি আসলে শাহবাগের যে মোড়টা রয়েছে সেই মোড়ে কিন্তু আন্দোলনকারীদের অবস্থান করতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু এখান থেকেও তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
হ্যাঁ, আপনারা জানেন যে ঠিক গতকালে কিন্তু হাইকোর্ট থেকে একটা রায়ের মাধ্যমে কিন্তু এই তৃতীয় ধাপে যে শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ রয়েছিল সেটি কিন্তু বাতিল ঘোষণা করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন এবং মানববন্ধন শেষে তারা ঠিক দুপুর 3টা নাগাদ কিন্তু তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার অভিমুখী কিন্তু তারা মিছিল নিয়ে আসা হয় এবং তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে তারা কিন্তু সে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার ঠিক সামনে চলে যান এবং তারা সেখানে কিন্তু অবস্থান করতে করেন। এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা সেখানে লাঠিচার্জ এবং জলকামান কিন্তু তারা নিক্ষেপ করেন। তারা দ্বিতীয় পর্যায়ে কিন্তু তারা আমরা দেখেছি তারা কিন্তু আসলে শাহবাগে অবস্থান করার চেষ্টা করছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এখন বর্তমানে রয়েছি ঠিক রমনা পার্কের সামনে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা ঠিক শাহবাগের মোড় থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা কিন্তু শাহবাগের ঠিক মোড়ে অবস্থান করার কথা থাকলেও কিন্তু সেখানে কিন্তু তারা এখন কিন্তু অবস্থান করতে পারছেন না। আমরা দেখেছি যে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য এখানে কিন্তু লাঠিচার্জ করা হয়েছিল এবং জলকামান দিয়ে কিন্তু তাদেরকে পানি নিক্ষেপ করে কিন্তু দফায় দফায় তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আমরা দেখেছি সেখানে কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং অনেকে কিন্তু হাসপাতালে নেওয়া হয়েছিল। তো দর্শক, এখন আন্দোলনকারীরা বলছে আসলে যে প্রধান যে বিচারপতি রয়েছে তার পদত্যাগের দাবিও কিন্তু তারা ইতিমধ্যে করছেন। কিন্তু এর মানে আপনি যমুনা যেতে পারবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে কিন্তু একটি আলোচনা করেছেন এবং তাদেরকে জানিয়েছেন যে আসলে রবিবার নাগাদ কিন্তু তাদের সাথে তাদের প্রতিনিধি দলের সাথে বসার কথা, কিন্তু তারা কিন্তু সেই কথা না মেনে কিন্তু তারা কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আবারও জড়ো হওয়ার চেষ্টা করেছিল। এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে সে যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছেন। পরবর্তীতে তারা কিন্তু শাহবাগে আসেন এবং শাহবাগের থেকে কিন্তু আসার পরে শাহবাগ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে কিন্তু আমরা দেখছি আসলে যে আন্দোলনকারীরা কিন্তু যে দলটা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ঠিক রমনার সামনে এসেছেন।